গ্রীষ্মের ছুটিতে যুক্তরাষ্ট্রের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হলে অনেক তরুণ তরুণী কাজের সন্ধান করেন, কিন্তু গত 15 বছরে 3 মিলিয়ন কাজ বন্ধ হওয়ায় তরুণদের গ্রীষ্মকালীন কাজের সুযোগ কমেছে প্রায় 20%। 2014 সালে গ্রীষ্মকালীন কাজের জন্য আবেদনকারী তরুণদের প্রায় অর্ধেকেরই কোনো কাজ পায়নি। বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান। ওয়াশিংটন ডিসিতে তরুণদের জন্য কাজের অফার নিয়ে চলা ক্যারিয়ার মেলায় চাকরি খুঁজছেন সিগ্রিড ডানকান। এই সময় চাকরি পাওয়া খুব কঠিন। আমি নিশ্চিত নই, তবে কোম্পানিগুলো আমাদের বয়সীদের চাকরি দিতে চায় না। ডানকানের মতো 25-এর কম বয়সী মার্কিনীদের জন্য শিক্ষা ব্যয় মেটাতে এবং অনেকের প্রথমবারের মতো চাকরির জগতে ঢুকতে এখন গ্রীষ্মকালীন চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। মার্কিন লেবার ডিপার্টমেন্টের সূত্র মতে গত 15 বছরে 3 মিলিয়ন কাজ বন্ধ হওয়ায় তরুণদের গ্রীষ্মকালীন কাজের সুযোগ প্রায় 20% কমে গেছে। 2014 সালে গ্রীষ্মকালীন কাজের জন্য আবেদনকারী তরুণদের প্রায় অর্ধেকই কোনো কাজ পায়নি, আর কৃষ্ণাঙ্গ তরুণদের ক্ষেত্রে এ হার 19%, যা মোট বেকারত্বের প্রায় দ্বিগুণ। তবে এই গ্রীষ্মে কিছু কিছু শহরে তরুণদের কাজ দিতে উৎসাহিত করার জন্য বেসরকারি কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ডেট্রয়েটে এই গ্রীষ্মে 8,000 কাজের লক্ষ্যমাত্রা রয়েছে। সেখানে প্রত্যেক কোম্পানিকে অন্তত একজন তরুণকে কাজ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গ্রীষ্মে আপনারা $1,700 খরচ করবেন। $1,700 ব্যয় করতে না পারলে আমরা তার অর্ধেক দেব। শিকাগোতে অতিমাত্রায় সংঘবদ্ধ বন্দুক সহিংসতা বাড়ার প্রধান কারণ কিশোররা, তাই কিশোর ও তরুণদের গ্রীষ্মকালীন কাজ পেতে সহায়তা দিচ্ছে শহরটি। আমরা দেখেছি কিশোররা ইতিবাচক কাজ করলে এবং তাদেরকে চাকরি দেওয়া হলে সমস্যা অনেক কমে যায়। গ্রীষ্মকালীন কাজের মাধ্যমে তরুণরা শুধু ডলারই আয় করে না, বরং তারা অনেক কিছু শিখতে পারে, বাড়ে দক্ষতা। এতে যে অভিজ্ঞতা হয় তা তাদের ভবিষ্যৎ জীবনেও অনেক কাজে লাগবে। আবু নোমান, TVN 24 নিউজ ডেস্ক।